আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নত করতে হবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাত থেকে যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলবে। বিকেলে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন রকুনউদ্দিন। গুলি করে ছিনতাইয়ের এই ঘটনা রোববার রাতে রাজধানীর বনশ্রীর। একই রাতে ছিনতাইয়ের এমন 3টি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর প্রতিদিন হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান রাত 3টায় সংবাদ সম্মেলন আর তার পদত্যাগের দাবির বিষয়ে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি। যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। সোমবারের বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছে। আমরা চাই আপনাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আপাতত পুলিশকে 100 ও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকে মোটর বাইক দেবার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।